Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. তাহলে আসল প্রশ্নটা হলো, মানুষের জিনোম তো একটা বিশাল বইয়ের মতো, যেখানে প্রায় ৩০০ কোটি অক্ষর আছে। এই বইটা তো আর প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে পড়া সম্ভব না। তাহলে বিজ্ঞানীরা এটা পড়েন কিভাবে? চলুন, এই ডিটেকটিভ গল্পের গভীরে যাওয়া যাক আর এই রহস্যের সমাধান করা যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের জিনোমকে একটা বিশাল জটিল কোডবুকের মতো ভাবুন। এই বইটার মধ্যেই কিন্তু জীবনের সমস্ত গোপন রহস্য লেখা আছে। আমাদের শরীর কিভাবে কাজ করবে, আমাদের দেখতে কেমন হবে, সবকিছুর ব্লুপ্রিন্ট এখানেই। একবার সংখ্যাটার দিকে তাকান, ৩০০ কোটি। হ্যাঁ, মানুষের ডিএনএ সিকোয়েন্সে ঠিক এতগুলোই বেস পেয়ার আছে। এটা এতটাই বড় যে যদি এটা একটা বই হতো তাহলে সেটাকে একবারে পড়া তো দূরের কথা, সাইজ শেলফ থেকে নামানোই মুশকিল হয়ে যেত। তো এখানেই হলো আসল চ্যালেঞ্জটা। ভাবুন তো, আপনাকে একটা বই পড়তে দেওয়া হয়েছে যেটা লক্ষ লক্ষ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছে। আর মজার ব্যাপার হলো, কিছু টুকরো শেষের অংশটা পরের টুকরো শুরুর অংশের সাথে মিলে যায়। বায়োইনফরম্যাটিক্সের কাজ হলো ঠিক এই ছেঁড়া ওভারল্যাপিং টুকরোগুলোকে আবার সঠিকভাবে জুড়ে আসল গল্পটা বের করা। কারণ আমরা পুরো ডিএনএ একবারে পড়তে পারি না, আমাদের ছোট ছোট খণ্ড বা ফ্র্যাগমেন্টেই পড়তে হয়। তো আমাদের এই ডিএনএ ডিটেকটিভদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ হলো এই ছেঁড়া পাণ্ডুলিপির সমস্ত টুকরো মানে ক্লু জোগাড় করা। এর জন্য ডিএনএকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভেঙে সেগুলোকে পড়ার জন্য তৈরি করতে হয়। এই পুরো কাজটা কয়েকটা ধাপে করা হয়, অনেকটা একটা অ্যাসেম্বলি লাইনের মতো। প্রথমে ডিএনএকে ছোট ছোট টুকরোতে কাটা হয়। এরপর পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর ব্যবহার করে এই টুকরোগুলোর লক্ষ লক্ষ কপি তৈরি করা হয়। তারপর ছোট অণুগুলোকে সিকোয়েন্স করা হয়, মানে পড়া হয়। আর সবশেষে কম্পিউটেশনাল টুলস ব্যবহার করে এই টুকরোগুলোকে জুড়ে পুরো সিকোয়েন্সটা তৈরি করা হয়। আচ্ছা, এই পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন জিনিসটা কি? এটাকে বলতে পারেন একটা বায়োলজিক্যাল জেরক্স মেশিন। আমাদের হাতে থাকা ডিএনএর নমুনা তো খুব সামান্য, সেটাকে বিশ্লেষণ করার জন্য যথেষ্ট নয়। পিসিআর ব্যবহার করে সেই সামান্য ডিএনএর লক্ষ লক্ষ কপি তৈরি করা হয়, যাতে আমাদের কাছে বিশ্লেষণের জন্য যথেষ্ট উপাদান থাকে। তাহলে মনে আছে তো, ডিএনএর একটা ছোট্ট অংশ থেকে অনেকগুলো কপি বানানোর এই প্রক্রিয়াটার নাম কি? হ্যাঁ, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর। আচ্ছা, ছেঁড়া পাতা তো পাওয়া গেল, কিন্তু জোড়া লাগাবো কি করে? এখানেই কম্পিউটার সায়েন্সের একটা দারুণ কনসেপ্ট কাজে লাগে, যার নাম ডি ব্রুইন গ্রাফ। ব্যাপারটা অনেকটা একটা জটিল জিগস পাজেল মেলানোর মতো। এই পদ্ধতিতে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে যে ওভারল্যাপিং শব্দ বা কেমার্স আছে সেগুলোকে খুঁজে বের করে জুড়ে দেয়া হয়। ঠিক যেমন ছেঁড়া কাগজের টুকরোর ওপর লেখা ওভারল্যাপিং শব্দ মিলিয়ে আমরা পুরো বাক্যটা তৈরি করি। বেশ, আমাদের ডিএনএর পুরো গল্পটা এখন তৈরি, কিন্তু শুধু গল্পটা পেলেই তো হবে না, এর মানেটাও তো বুঝতে হবে, তাই না? এর অর্থ খুঁজে বের করতে আমাদের এই গল্পটিকে অন্য পরিচিত গল্পগুলোর সাথে তুলনা করতে হবে। ঠিক যেমন একজন ডিটেকটিভ ডেটাবেসের তথ্যের সাথে সন্দেহভাজনের তথ্য মিলিয়ে দেখে। আর এই তুলনা করার পদ্ধতিটাকেই বলে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। এর মাধ্যমে দুটো বা তার বেশি ডিএনএ বা প্রোটিন সিকোয়েন্সকে এমনভাবে পাশাপাশি সাজানো হয় যাতে তাদের মধ্যেকার মিলগুলো স্পষ্টভাবে চোখে পড়ে। এই মিলগুলো থেকেই তাদের কাজ, গঠন বা বিবর্তনীয় সম্পর্ক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অ্যালাইনমেন্ট মূলত দুই রকমের হয়, গ্লোবাল এবং লোকাল। ধরুন, গ্লোবাল অ্যালাইনমেন্ট হল দুটো পুরো উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মেলানো, আর লোকাল অ্যালাইনমেন্ট হল দুটো আলাদা উপন্যাসের মধ্যে থেকে শুধু সবচেয়ে বেশি মিল থাকা অধ্যায়টা খুঁজে বের করা। ব্যাপারটাকে আরও দুভাবে ভাগ করা যায়, পেয়ারওয়াইজ আর মাল্টিপল। পেয়ারওয়াইজ অ্যালাইনমেন্টে মাত্র দুটো সিকোয়েন্সে তুলনা করা হয়, যেমন বন্ধুর সাথে নিজের নোটস মেলানো, আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টে 3 বা তার বেশি সিকোয়েন্সে তুলনা করা হয়,
যেমন ক্লাসের সবার নোটস মিলিয়ে একটা সেরা নোটস তৈরি করা হয়। এই অ্যালাইনমেন্ট করার জন্য দুটো খুব কাজের অ্যালগোরিদম আছে। এক, নিডলম্যান ওয়ুঞ্চ, যেটা গ্লোবাল অ্যালাইনমেন্টের জন্য ব্যবহার করা হয়। মনে রাখার জন্য ভাবতে পারেন নিডলে পুরো সুতো ঢোকানো হয়, মানে আগাগোড়া মেলানো। আর 2, স্মিথ ওয়াটারম্যান অ্যালগোরিদম, যা লোকাল অ্যালাইনমেন্টের জন্য ব্যবহৃত হয়। এর জন্য মনে রাখতে পারেন ওয়াটারের ফোঁটা, যা একটা নির্দিষ্ট জায়গায় পড়ে, মানে শুধু সেরা মিলটা খুঁজে। তাহলে বলুন তো, দুটো সিকোয়েন্সের মধ্যে শুধু সেরা মিলের জায়গাটা, মানে লোকাল অঞ্চলটা খুঁজে বের করার জন্য কোন অ্যালগোরিদমটা কাজে লাগে? উত্তরটা হলো স্মিথ ওয়াটারম্যান। এখন আমাদের হাতে সিকোয়েন্স আছে, আর সেটাকে তুলনা করার পদ্ধতিও আমরা জানি। এবার কি করতে হবে? এবার সময় জিনোমের জন্য গুগল সার্চ করার। ঠিক যেমন একজন ডিটেকটিভ ডেটাবেসে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখে, আমাদেরও আমাদের সিকোয়েন্সটাকে একটা বিশাল লাইব্রেরির সাথে মিলিয়ে দেখতে হবে। এই যে নামগুলো দেখছেন, NCBI, AMBL, DDBJ, এগুলো হলো সেই বিশাল লাইব্রেরি। এগুলো বিশ্বের সবচেয়ে বড় কিছু নিউক্লিওটাইড সিকোয়েন্স ডেটাবেস। সারা বিশ্বের গবেষকরা তাদের খুঁজে পাওয়া সিকোয়েন্স এখানে জমা রাখেন, যা একটা বিশাল সবার জন্য খোলা জ্ঞান ভাণ্ডার তৈরি করেছে। আর এই বিশাল ডেটাবেস থেকে কিছু খুঁজে বের করার জন্য যে সার্চ ইঞ্জিনটা আমরা ব্যবহার করি, তার নাম হলো ব্লাস্ট, বা বেসিক লোকাল অ্যালাইনমেন্ট সার্চ টুল। সোজা কথায় এটা জেনেটিক ডেটার গুগল। আপনি আপনার সিকোয়েন্সটা ইনপুট দিন, আর ব্লাস্ট মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ সিকোয়েন্সের মধ্যে থেকে সবচেয়ে কাছাকাছি মিল খুঁজে বের করে দেবে। ব্লাস্ট কিন্তু দারুণ ভার্সেটাইল, মানে এটা দিয়ে অনেক রকম কাজ করা যায়। যেমন ব্লাস্ট এন ব্যবহার করে আপনি ডিএনএ দিয়ে ডিএনএ খুঁজবেন, আবার ব্লাস্ট পি দিয়ে প্রোটিন, এমনকি এটা একটা ডিএনএ সিকোয়েন্সকে নিজে থেকে প্রোটিনে অনুবাদ করে সেটাও সার্চ করতে পারে। দারুণ ব্যাপার, তাই না? তাহলে শেষ প্রশ্ন, বিশাল ডিএনএ ডেটাবেসের মধ্যে সার্চ করার জন্য যে টুলটা আমরা ব্যবহার করি, সেটার নাম কি? একদম ঠিক, ব্লাস্ট। তাহলে চলুন আমাদের পুরো ডিটেকটিভ জার্নিটা একবার ছোট্ট করে দেখে নিই। আমরা একটা জটিল বায়োলজিক্যাল সমস্যা দিয়ে শুরু করেছিলাম, আর ডেটা ড্রিভেন সলিউশনের মাধ্যমে তার সমাধান করলাম। একটা বার ভেবে দেখুন, একটা ছোট্ট বায়োলজিক্যাল স্যাম্পল থেকে শুরু করে আমরা কোথায় পৌঁছতে পারি। পার্সোনালাইজ মেডিসিন তৈরি করা বা কোভিডের মতো ভাইরাসের ইভলিউশন ট্র্যাক করা, এটাই হলো ডিএনএ সিকোয়েন্স অ্যানালিসিসের আসল শক্তি। ওষুধ তৈরি থেকে শুরু করে বিবর্তনের রহস্য উন্মোচন, সব ক্ষেত্রেই এই কৌশলগুলো যুগান্তকারী পরিবর্তন আনছে। এই কথাটা কিন্তু আপনাদের জন্য, যারা এআই আর ডেটা সায়েন্স নিয়ে পড়ছেন, তাদের জন্য খুব জরুরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সই হল বায়োলজিক্যাল আবিষ্কারের নতুন ইঞ্জিন। ভবিষ্যতের ডিটেকটিভরা বন্দুক বা মাইক্রোস্কোপ নয়, বরং কোড লিখবে। এই ক্ষেত্রটা আপনাদের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দিচ্ছে। জীবনের এই যে বিশাল কোডবুক, এর মধ্যে এখনও কত রহস্য যে লুকিয়ে আছে, তার কোনো ঠিক নেই। কে জানে, হয়তো আপনাদের মধ্যে কেউ একজন এই ডেটার ভেতর থেকে ক্যান্সারের নিরাময় বা পরবর্তী মহামারীর সমাধান খুঁজে বের করবেন। সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত?